প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা করব পার্টস অফ স্পিচ। ওকে, তো এর আগে যারা আমার ভিডিওগুলি দেখোনি, আমি তাদেরকে অনুরোধ করব যে আগের ভিডিওগুলো দেখে নিতে, কারণ আগের ভিডিওতে আমি করেছি সাম বেসিক কনসেপ্ট। তো ইংলিশের যে বেসিক কনসেপ্ট আছে সেগুলোকে আমি কভার করেছিলাম এর আগের ভিডিওগুলিতে। যেমন তার মধ্যে ছিল লেটার কাকে বলে, লেটার কি, অ্যালফাবেট, ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স এবং সেন্টেন্সের যে ক্লাসিফিকেশন বা প্রকারভেদ সেগুলোকেও আমরা করেছিলাম। আজকে যেটা করব যে পার্টস অফ স্পিচ। ওকে, তো এই যে ইংরাজি, বিশেষ করে পার্টস অফ স্পিচ নিয়ে বিভিন্ন ছাত্রদের মধ্যে অনেক একটা ভীতি দেখা যায়। তো এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমরা যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করি এবং যদি কনসেপ্ট যদি ক্লিয়ার করি, তাহলে আমরা কিন্তু খুব সহজে এটাকে আয়ত্ত করতে পারবো। পার্টস অফ স্পিচ, যেটাকে বাংলায় বলা হচ্ছে শব্দভেদ। তো কেমন যেন একটা বিদঘুটের নাম, বিদঘুটের নামের কিছু নেই। এটাকে যদি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে পার্টস অফ স্পিচ মানে হচ্ছে স্পিচ, যার বাংলা হচ্ছে কথা বলা। তো আমি এই যে কথা বলছি, এটা হচ্ছে এক ধরনের স্পিচ। ওকে, তাহলে পার্টস, পার্টস মানে কি অংশ। তাহলে এর বাংলা করলে দাঁড়ায় যে কথা বলার অংশ, বা আরো ভাবে বা আরো পরিষ্কারভাবে বলতে গেলে হচ্ছে কোনো সেন্টেন্স বা বাক্যতে কি কি অংশ থাকে সেটা আমরা এখানে দেখার চেষ্টা করব। তাহলে এই পার্টস অফ স্পিচে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে নাউন। ওকে, এই নাউন, নাউন অর্থাৎ হচ্ছে বাংলায় যেটাকে আমরা বলি বিশেষ। বিশেষ্য। তো এই যে বিশেষ্য মানে হচ্ছে যে কোনো কিছুর নাম। ওকে, তো আমরা যদি ইংরেজিতে বলি তাহলে হচ্ছে নাউন ইজ এ ওয়ার্ড। A noun is a word. A noun is a word used as the name of a person, as the name of a person, place, or thing. অর্থাৎ কোনো কিছুর নাম বোঝাতে আমরা নাম বোঝাতে আমরা নাউন ব্যবহার করি। নাউন বা বিশেষ, নাউন ব্যবহার। যেমন যদি কিছু উদাহরণ দিই তাহলে হয়তো ব্যাপারটা আরো পরিষ্কার হবে। এক্সাম্পল, তো যেমন হচ্ছে রাম, টেবিল, চেয়ার, এটসেট্রা। অর্থাৎ কোনো কিছু, যেমন এভারেস্ট, মাউন্টেন, রাইস, যা কিছু নাম বোঝাবে সেটা কিন্তু নাউন হিসাবে গণ্য হবে। দ্বিতীয় আসছে আমরা প্রোনাউন।
প্রোনাউন, যার বাংলা শব্দ হচ্ছে সর্বনাম। এই সর্বনামটা কি? মানে হচ্ছে এ প্রোনাউন is a word used instead of a noun। অর্থাৎ প্রোনাউন হচ্ছে এই যে নাউনের সঙ্গে সম্পর্কিত, নাউনের পরিবর্তে আমরা কি প্রোনাউন ব্যবহার করি। অর্থাৎ যেমন হি, শি, ইউ, আই, উই, এগুলোকে আমরা প্রোনাউন বলছি। অর্থাৎ যে নাউন, নাউনটাকে আমরা কি করব, বারবার ব্যবহার না করে আমরা কি করব, প্রোনাউন ব্যবহার করব এবং সেটা পরিস্থিতি বা অবস্থানগত ক্ষেত্র বিচার করে। ওকে, তাহলে আমরা কি দেখলাম, নাউন, প্রোনাউন। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ। অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে, আমরা যদি ডেফিনেশন অনুযায়ী যাই তাহলে হচ্ছে অ্যান অ্যাডজেক্টিভ an adjective is a word used to add something to the meaning of a noun or pronoun। তাহলে অ্যান অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ বা বিশেষণ হলো কোনো একটি শব্দ যেটা নাউনের একটা মানে বোঝাতে ব্যবহার করা হয়। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে হয়তো আরো ভালো বুঝতে পারবো। যেমন যদি আমরা বলি বয়, বয় কি একটা নাউন, তাহলে এটা কেমন বয়? গুড বয়। তাহলে এই যে গুড, এই শব্দ, এটা হয়ে যাচ্ছে আমার অ্যাডজেক্টিভ। কেমন ছেলে? ভালো ছেলে, একটা বিশেষণ এখানে যোগ হচ্ছে। আর একটা যেমন হচ্ছে যে ট্রেন, ট্রেন হচ্ছে একটা বাহন। এখানে যদি আমরা বলি ফার্স্ট ট্রেন, তাহলে এই ফার্স্ট হয়ে যাচ্ছে আমার অ্যাডজেক্টিভ। যদি বলি গার্ল, গার্ল হচ্ছে মেয়ে, এই গার্লের আগে যদি আমরা বিউটিফুল দিই তাহলে কি হচ্ছে? সুন্দরী। এই বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে বোঝা গেল যে এই যে নাউন, এই নাউনের আগে যে শব্দটা বসছে, নাউনের, নাউনকে একটা মিনিং দিচ্ছে, এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক, চলো আমরা অ্যাডজেক্টিভের পরে কি আছে দেখে নিই। অ্যাডজেক্টিভের পরে আছে ভার্ব। ওকে, তো এই যে ভার্ব, ভার্ব ভার্ব অর্থাৎ ইয়া, ভার্ব কাকে বলছে?
By definition, a verb is a word used to say something, used to say something, to say something about some person, about some person, place or thing. কেমন একটা ভার্ব কি যে কিছু একটা বলছে কার সম্বন্ধে, কোন একটি জায়গা বা ব্যক্তি বা কোনো জিনিস সম্বন্ধে। যেমন যদি আমরা সিম্পলি বলি যে সি গোজ টু স্কুল, এখানে গোজ অর্থাৎ সে স্কুল যায়, এই যে স্কুল যাচ্ছে কে সে, এই যে তাকে, যে এই প্রোনাউনকে কি করছে, রিপ্রেজেন্ট করছে। বা সিম্পলি এত বড় সেন্টেন্সের মধ্যে না গিয়ে আমরা যদি সিম্পলি বলি যে প্লে, অর্থাৎ কি খেলা করা, কোনো কিছু কাজ করাকে বোঝাচ্ছে, সেটা কিন্তু ভার্ব হয়ে যাবে। ইট মানে একটা পরিশ্রম বোঝাচ্ছে, কোনো কিছু করা। ইট, স্লিপ, এগুলো কিন্তু আমাদের ভার্ব। ওকে, তাহলে ভার্ব আমরা বুঝতে পারলাম। ভার্বের পরে আমরা যাব অ্যাডভার্ব। তো নামটা শুনেই দেখো, দেখা যাচ্ছে ভার্বের সঙ্গে সম্পর্কযুক্ত অ্যাডভার্ব, অর্থাৎ এর বাংলা করলে হয় ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ কি, যে আমরা যদি ডেফিনেশন অনুযায়ী যাই, অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড টু অ্যাড something to the meaning of a verb or adjective or another adverb. তাহলে একটা অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব হচ্ছে যে একটা মিনিং যোগ করবে কার সঙ্গে, বা কার 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 কাকে সাহায্য করবে মিনিং যোগ করে, কোনো একটা ভার্বকে রিপ্রেজেন্ট করবে, অ্যাডজেক্টিভকে অথবা অ্যাডভার্বকেও করতে পারে। কেমন হবে সেটা, যদি আমরা উদাহরণ দিই, তার মানে হচ্ছে যেমন হি ওয়ার্কস, সে কাজ করে। কেমন কাজ করে, হার্ড, অর্থাৎ সে পরিশ্রম করে। কেমন পরিশ্রম করে, খুব কঠোর পরিশ্রম। এই হার্ড, এটা হচ্ছে আমার অ্যাডভার্ব। এই যে ওয়ার্কস, ওয়ার্কস হচ্ছে কি ভার্ব, আর কেমন মানে এই ভার্বকে একটা মিনিং যোগ করছে ভার্বের সাথে, তার মানে এই যে হার্ড, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। আরেকটা যদি আমরা করি, শি রানস, যে রানস কি, সে দৌড়ায়। তো এই দৌড়ানোটা হয়ে যাচ্ছে ভার্ব, তাহলে সি রানস হাউ কুইকলি, এই যে কুইকলি অর্থাৎ
তাড়াতাড়ি দৌড়ায়। কেমন দৌড়ায়? তাড়াতাড়ি। ভার্বের সঙ্গে একটা মিনিং যোগ করছে। এই কুইকলি হয়ে যাবে আমাদের অ্যাডভার্ব। বোঝা গেল? এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন অর্থাৎ সম্বন্ধসূচক। এখানে যদি আমি এটাকে বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে এই শব্দটা প্রিপজিশন হচ্ছে প্রিপজিশন। প্রি মানে হচ্ছে আগে, পজিশন মানে হচ্ছে স্থান, মানে কোন একটা স্থানের আগে বসবে, মানে সবসময় আগে বসবে। তো প্রিপজিশনটা তাহলে কি, আমি ডেফিনেশন আর অতটা যাচ্ছি না এখানে। তো প্রিপজিশন হচ্ছে, যেমন আমরা যদি দেখি তাহলে হচ্ছে অন দ্য রোড। দেখো রোড মানে কি, রাস্তার উপরে, তাহলে অন দ্য রোড, দেখো রোডের আগে বসছে, মানে কি এই পজিশনের আগে প্রিতে বসছে। অন হচ্ছে এখানে প্রিপজিশন। ঠিক এইরকম আরো কিছু প্রিপজিশন আছে, বাই, উইথ, ইন ইত্যাদি হচ্ছে আমাদের প্রিপজিশন। ওকে, নেক্সট প্রিপজিশনের পরে আসছে আমাদের কনজাংশন। কনজাংশন অর্থাৎ সংযোগকারী। সংযোগকারী অব্যয়। কনজাংশন অর্থাৎ সংযোগকারী। এই যে সংযোগকারী মানে সংযোজন করবে বা দুটোর মধ্যে সংযোগ মানে রক্ষা করবে। যেমন রাম অ্যান্ড শ্যাম, এখানে অ্যান্ড হচ্ছে কনজাংশন। ওকে, আবার হি ran fast but missed the bus। এখানে বাট হচ্ছে আমার কনজাংশন। তার মধ্যে তাহলে যেমন আছে অ্যান্ড আছে, অর হবে ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের কনজাংশন, যে দুটো সেন্টেন্স বা দুটো নাউন বা দুটো প্রোনাউন কে রক্ষা করবে। এরপরে 8 নম্বরে হচ্ছে, সরি একটু নেটের গন্ডগোল হয়েছিল। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ইন্টারজেকশন, আর এটাই পার্টস অফ স্পিচের লাস্ট আমাদের পয়েন্ট। ইন্টারজেকশন কি জিনিসটা কি, যে ইন্টারজেকশন মানে হচ্ছে বিস্ময়বোধক, এর বাংলা হচ্ছে বিস্ময়বোধক অব্যয়। এর আগে আমরা যখন সেন্টেন্স পড়েছিলাম তখন সেন্টেন্সের 4টে ভাগ ছিল। ওকে, সেই সেন্টেন্সের 4টে ভাগের মধ্যে একটা ছিল বা সর্বশেষ ছিল এক্সক্লেমেটরি, অর্থাৎ বিস্ময় সূচক। সেই এক্সক্লেমেটরির সঙ্গে কিন্তু এখানে একটা
যোগাযোগ পাওয়া যায়। বিস্ময়বোধক বোধক অব্যয় মানে হচ্ছে যেমন আলাস, মানে কোনো দুঃখের ক্ষেত্রে ব্যবহৃত হবে। তারপর হচ্ছে হুররে, উই ওয়ান দ্য ম্যাচ। ও, এগুলো হচ্ছে আমাদের বিস্ময় সূচক ব্যবহার। ওকে, তো এই জিনিসগুলো কি, যেমন বলা হলো পার্টস অফ স্পিচ, মানে কোনো স্পিচ বা বাক্যের এগুলো অংশ। তাহলে আমরা কি দেখলাম এই ক্লাসে? নাউন কি জিনিস, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, প্রিপোজিশন এবং ইন্টারজেকশন। তাহলে এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই যে 8টা জিনিস, এই 8টা জিনিস কিন্তু পার্টস অফ স্পিচ, মানে কোনো একটা স্পিচের অংশ এই 8টি। তাই কোনো একটা স্পিচ বা সেন্টেন্স কিন্তু এই 8টা জিনিস নিয়ে গঠিত। অনেক সময় 8টা জিনিস কোনো একটা সেন্টেন্সে প্রেজেন্ট থাকতেও পারে বা নাও থাকতে পারে, কিন্তু বিভিন্ন প্রকারভেদে, স্থানভেদে বা উম, অবস্থানগত অবস্থান বিচার করলে কিন্তু আমরা এই 8টা জিনিস একটা সেন্টেন্সের মধ্যে অবশ্যই পাবো। তাই তোমাদের এখন কাজ হচ্ছে যে যখন আমরা কোনো ইংরাজি পড়বো, ওকে, সেটা নিউজ পেপার হোক, কোনো বইয়ের আর্টিকেল হোক বা কোনো এসে হোক, আমরা সবসময় বোঝার চেষ্টা করব যে কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা কনজাংশন, কোনটা প্রিপোজিশন, কোনটা ইন্টারজেকশন। ওকে, ওই যে ডেলি হ্যাবিট বা প্রত্যেক দিনের অভ্যাস করলেই কিন্তু আমরা এটাকে আরো সহজভাবে শিখতে পারবো। ওকে, আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু জানতে পেরেছো। তো তোমরা সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। আমি পরের ভিডিওতে সিনট্যাক্স নামে অন্য একটি ইংরাজি একটা অংশ নিয়ে